আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবীর মিরাজ সশরীরে হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর মিরাজ সশরীরে হয়েছে। যদি কোনো মানুষ এই কথা বলতে চায় নবীর মিরাজ সশরীরে হয় নাই, স্বপ্নের মধ্যে হয়েছে, তার ঈমান থাকবে কিনা আল্লাহই ভালো জানে। কি বলেন? কারণ একজন নামাজ পড়া ফরজ পড়ে নাই, আল্লাহ ইচ্ছা করলে তার মাফ করতেও পারে, নাও পারে। হজ ফরজ, রোজা ফরজ পালন করো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও পারে। কিন্তু আমার নবীর রিসালাতের উপরে কেউ যদি একটুখানি সন্দেহ করতে চায়, সঙ্গে সঙ্গে ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী সশরীরে আল্লাহর বাড়িতে গিয়েছেন। আল্লাহর নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আল্লাহর সঙ্গে কথা বলা যখন শেষ হয়ে গিয়েছে, নবী আমার যখন ফিরে আসবেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, এ ভাই জিবরাইল, ওই যে একটা সবুজ গম্বুজ দেখা যায়, ভাই জিবরাইল, ওই গম্বুজটা কেন, কিসের লাগিয়া ওই গম্বুজটা তৈরি হয়েছে? আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, হযরত জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আপনার বাড়ি থেকে, উম্মে হানির ঘর থেকে আল্লাহর বাড়িতে আপনাকে নিয়ে এসেছেন। আপনি আল্লাহকে দেখেছেন, আল্লাহ আপনাকে দেখেছে। এখন আপনি চলে যাবেন। আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখছেন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে সুন্দর সভা, এই যে তো সুন্দর একটা চমৎকার একটা গম্বুজ, এই গম্বুজটা কি বা কেন? নবী গো, আপনি আর একটু কাছে আসুন, গম্বুজটা একটু হাতায়া দেখে যান, নিজের মতো করে দেখে যান, যেন আপনার এতিম উম্মতদেরকে এই গম্বুজের তথ্য আপনি প্রদান করতে পারেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, উম্মত শোনো, আমি যখন গম্বুজের কাছে গেলাম, গম্বুজের কাছে যে দেখি ওই গম্বুজটার শরীরে কত সুন্দর করে তাসমিয়াটা লেখা আছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওই গম্বুজের শরীরে লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই বিসমিল্লাহির রাহমানির রাহিম এটা লেখার কারণ কি? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনের দিকে যান। আল্লাহর নবী সামনের দিকে গেলেন। এবার নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত রে শোনো, আমি একটু আগাইলাম, আমি দেখি বিসমিল্লাহর এই ইসমুনের মিমের মাথা থেকে একটা নহর, একটা ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। আরেকটু আগাইলাম, আল্লাহর হায়ের মাথার থেকে আরেকটা ঝর্ণা ধারা, রহমানের নুনের মাথা থেকে একটা ঝর্ণা ধারা, রাহিমের মিমের মাথা থেকে একটা ঝর্ণা ধারা, চারটা শব্দের চারটা মাথা থেকে চারটা ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে যেখানে একত্রিত হচ্ছে। আল্লাহ নবীকে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো হাউজে কাউসার। ভাই জিবরাইল, এই হাউজে কাউসার কারা পাবে? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসার তারাই পাবে যারা প্রতিনিয়ত
বিসমিল্লাহর আমল করবে তারাই হাসরের ময়দানে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পাবে। নবী আমার চলে আসলেন, কত সুন্দর করে কবি আমার বলেন, লেখক আমার গজল শিল্পীরা বলেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভৈরা তোমায় দেখব। গান গাওয়া যাবে না, গজল গাওয়া যাবে, কি বলেন? বাদ্যযন্ত্র ইসলামে জায়েজ নেই ভাই, বাদ্যযন্ত্র ইসলামে জায়েজ নেই। আপনি যদি গান, এটা আপনার ব্যর্থতা, তবে আস্তে আস্তে এর পরিবর্তন হতে হবে, কি বলেন? আস্তে আস্তে পরিবর্তন হতে হবে না? দেখেন, গান গাইলে এইখানে যদি গান হতো, নাচানাচি হতো, মেয়েরা যেখানে নাচানাচি করে, মেয়েরা যেখানে নাচানাচি করে আল্লাহর রহমত সেখানে নাজিল হয়, তাই না? যেই স্থানে মহিলাদেরকে নাচানো হয়, আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা কোত্থেকে আসছে জানেন? আমাদের মুসলিম জাতির আদি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলতে গিয়েছিল, এই ঘটনা আমরা সন্তান হিসাবে নিশ্চয় প্রত্যেকের জানার দরকার আছে কি নাই? কথা বলুন, আরো জোরে বলুন। আমরা যারা মুসলমান, আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম নবীকে তাওহীদ প্রচারের অপরাধী সাব্যস্ত করে তাকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানোর জন্য উদ্বিগ্ন হলো, আহারে আল্লাহর নবীকে আগুনের মধ্যে ফেলবে, এটা আমার আল্লাহর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল তুমি যাও আমার খলিল ইব্রাহিমকে বলো তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। জিবরাইল ফেরেশতা যখন আমার ইব্রাহিম খলিলের কাছে এসে বললেন, নবী গো আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেই তো আল্লাহ সাহায্য করেন। ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, যে আল্লাহর কারণে আজকে আমার এই করুণ পরিণতি, আমার আল্লাহ কি এটা দেখে না? আমার আল্লাহ কি এটা দেখে না? আল্লাহর কাছে আমাকে চাইতে হবে, আল্লাহ কি এটা বোঝে না? ওই সময় নমরুদ বাহিনী হাজারো চেষ্টা করলেও ওই চরকিটা যখন উঠাইতে পারে না, নমরুদ বাহিনী ঘোষণা করে দিল সমাজের যুবতীদেরকে এইখানে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হোক। কিছু বললেন না তো? যুবতীদেরকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হোক, ওরা নাচানাচি করবে, গান বাজনা করবে। যেখানে নাচানাচি করবে ওখানে গজবের ফেরেশতা যখনই আসবে, রহমতের ফেরেশতা চলে যাবে, ওই সুযোগে তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবা। যারা এই কাজে সহযোগিতা করেছিল, যেই মহিলারা, তাদের নিদর্শন হিসাবে প্রত্যেকের কপালে একটা করে দাগ দেওয়া হলো। ওটাকে বলা হয় টিপ। কি বলা হয়? টিপ বলা হয়। আমার মায়েরা যারা টিপ ব্যবহার করে মানুষদের দেখানোর জন্য বের হও, এটা কিন্তু ওই সময় থেকে এসেছে। এটা কি করা যাবে? কথা বলেন, করা যাবে? আমার মায়ের জাতি যারা বসে আছো, তোমাদের যত সাজগুজ দরকার
স্বামীকে দেখাও, স্বামী খুশি, আল্লাহ আরশ খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা বাবাজিরা, এই জন্য যেখানে মহিলাদেরকে নাচানো হয়, এটা নমরুদের ঐতিহ্য। আমরা মুসলিম জাতি হিসাবে নামাজ 2 ওয়াক্ত কম পড়লেও অন্তত নমরুদের ঐতিহ্য আমার আপনার সমাজে আনতে পারি, কথা বলে আনতে পারি। নমরুদের ঐতিহ্য, ফেরাউনের ঐতিহ্য কোন মুসলিম সন্তান এটা ধারণ করতে পারে না। কি বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলি, আজকাল যেখানে গান হয় হাজার হাজার টাকা খরচ করে, আর ওয়াজের জন্য গেলে কয় হুজুররা ভালো একটা ব্যবসা শুরু করছে। কি বলেন?